হে আল্লাহ, আমাকে সম্মান এবং মর্যাদা দান করুন। সম্মানের জন্য কর্মের প্রয়োজন, কর্মের জন্য প্রয়োজন সম্পদ। হে আল্লাহ, সামান্য সম্পদ আমার জন্য যথেষ্ট নয়, তাই আমাকে অনেক সম্পদ দান করুন। তাকওয়ার অধিকারী লোকদের ধন সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার খাজরাজ গোত্রের নেতা। তার পরিবার দানশীলতার জন্য বিখ্যাত ছিল। মানুষকে আপ্যায়ন করা ছিল এই পরিবারের শত বছরের ঐতিহ্য। সাদ রাদিয়াল্লাহু আনহুর দাদা দুলাইম ছিলেন মুশরিক। দেবী মানাতের পূজা করতেন তিনি। এই দেবীর মূর্তি ছিল মক্কার পাশে মুসাল্লাল নামক স্থানে। দুলাইম সেখানে প্রতি বছর 10টি উট বলি দিতেন। তার মৃত্যুর পর তার ছেলে উবাদা এই কাজ অব্যাহত রাখেন। এরপর সাদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত দাদার ঐতিহ্য মেনে চলেন। ইসলাম গ্রহণের পর সাদ রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে কায়েস পূর্বপুরুষদের ধারা বজায় রাখেন, তবে নিয়ত পরিবর্তন করেন। তারা কাবা চত্বরে উটগুলো কোরবানি করতেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সাদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে কায়েস রাদিয়াল্লাহু আনহু পিতৃপুরুষের ঐতিহ্য অব্যাহত রাখলে কয়েকজন তাকে এটা থেকে বিরত থাকতে বলেন, কিন্তু তিনি তাদের কথায় কর্ণপাত করেননি। ফলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন। অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়েস তো দানশীল পরিবারের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে থাকেন। সাদ রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন বড় এক গামলা গোশত, দুধের সারিদ অথবা সিরকা এবং তেল পাঠাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহারের জন্য। একবার সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনার মানুষদেরকে খাওয়ানোর জন্য 40টি উট জবাই করেন। জবাইকৃত উট থেকে বেছে বেছে উটের মগজ রান্না করে এক প্লেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে যান। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, এগুলো কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হলো আপনাকে একটু পেট ভরে মগজ খাওয়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর কথা রাখলেন এবং তার কল্যাণ কামনা করে দোয়া করলেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আর তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সম্মান এবং মর্যাদা দান করুন। সম্মানের জন্য কর্মের প্রয়োজন, কর্মের জন্য সম্পদের প্রয়োজন। হে আল্লাহ, সামান্য সম্পদ আমার জন্য যথেষ্ট নয়, তাই আমাকে অনেক সম্পদ দান করুন। সাদ রাদিয়াল্লাহু আনহুর এমন দোয়ার কারণ হলো তিনি চাইতেন মানুষের উপকার করতে। সম্পদ উপার্জনের পিছনে তার আকাঙ্ক্ষা ছিল মানব কল্যাণমুখী। মদিনায় কোনো আগন্তুক গেলে তাকে খাবারের চিন্তা করতে হতো না। সেই সময় কোনো হোটেল ছিল না। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু আগন্তুকদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। সাহাবীদের একটি অংশ মসজিদে থাকতেন। তারা আসহাবে সুফফা নামে পরিচিত ছিলেন। সচ্ছল সাহাবীরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। কেউ একজন দুজন করে আসহাবে সুফফার সাহাবীদের তাদের বাড়িতে নিয়ে যেতেন। সেখানে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু একাই প্রতিদিন আসহাবে সুফফার 80 জনের খাবারের ব্যবস্থা করতেন। তার বাড়ি ছিল মদিনার বাজারের পাশে। তাদের দুর্গের উপর দাঁড়িয়ে প্রায় একজন ঘোষক ঘোষণা করতেন, যারা মাংস, চর্বি এবং ভালো খাবার খেতে চায় তারা যেন আমাদের অতিথি হয়ে যায়। এই বাড়িতে এমন রীতি 4 প্রজন্ম ধরে চলে আসছিল। আর তারা হলেন সাদ রাদিয়াল্লাহু আনহুর দাদা দুলাইম, তার পিতা উবাইদা এবং তিনি নিজে এবং তার সন্তান কায়েস। তারা মোট 4 পুরুষ ধরে এই ধারা অব্যাহত রাখেন। সাহাবী তাবেঈগণ পর্যন্ত এটা দেখতে পান। একটি অভিযানের সময় সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু 10টি উট বোঝাই করে খেজুর পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার ছেলে কায়েস রাদিয়াল্লাহু আনহু সেগুলো নবীজির কাছে নিয়ে গেলে নবীজি তার পরিবারের জন্য দোয়া করেন, হে আল্লাহ, সাদ ও তার পরিবারের উপর রহম করুন। সাদ ইবনে উবাদা কতই না ভালো মানুষ। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর মা যখন ইন্তেকাল করেন তিনি তখন মায়ের কাছে উপস্থিত ছিলেন না। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার অনুপস্থিতিতে ইন্তেকাল করেছেন। এখন আমি যদি তার পক্ষে কিছু সদকা করি তাহলে কি সেটা তার কোনো উপকারে আসবে? নবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই আসবে। এরপর সাদ রাদিয়াল্লাহু আনহু মিখরাফ নামক তার একটি বাগান তার মায়ের পক্ষে সদকা করেন। সেই যুগে একটি বাগানের অর্থমূল্য ছিল প্রায় কয়েক কোটি টাকার মতো। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু মায়ের ইসালে সওয়াবের জন্য কেবলমাত্র বাগান দান করেননি, তিনি মদিনার মসজিদে তার মায়ের পক্ষে পানির ব্যবস্থা করেন, যা সিকায়া আল সাদ নামে পরিচিত ছিল। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।